আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা। আজ রেপার্টরিকরণ সহজ অনলাইনে রেপার্টরিকরণ সহজ সপ্তম রেক্স কর্মশালার আজকে অষ্টম দিন। সপ্তম রেক্স কর্মশালার আজকে অষ্টম দিন। গতকাল পর্যন্ত আমরা 12তম স্লাইড করেছিলাম, স্লাইড নাম্বার 12। আজকে আমরা 13তম স্লাইড থেকে শুরু করব ইনশাআল্লাহ। আজকের স্লাইড নাম্বার 13। এই মুহূর্তে যারা লাইভে আছেন, যারা পুরাতন আছেন, পুরাতনরা একটু বের করে দেন। পাশের জনের নাক ডাকার কারণে আমার ঘুম আসে না, তাড়াতাড়ি বের করে দেন। পাশের জনের নাক ডাকা, যার নাক ডাকা সে তো আর বলতে পারে না। পাশের জনের নাক ডাকা, নাক ডাকার ঘুমের মধ্যে নাক ডাকার ওষুধগুলা কি, পৃষ্ঠা নাম্বার কত, দ্রুত বের করে দেন। পাশাপাশি আজকে আমার আইডিতে ফারুকি এসএসআরবে নাক ডাকার 65টি ওষুধ দিয়েছি। 65 সম্ভবত 65টি ওষুধের ব্যবহার দিয়েছি, লক্ষণ দিয়েছি, নাক ডাকার লক্ষণ। যারা পড়েছেন এখনই একটু লিখে জানান, ওখানে ওষুধের সংখ্যা 65টি না 64টি, একটু লিখে জানান। নাক ডাকা আগে লিখেন রেপার্টরিতে, নাক ডাকা কত পৃষ্ঠায় পাবো, নাক ডাকা কত পৃষ্ঠায় পাবো। আর আজকে যে ওষুধগুলো আমি দিয়েছি, ওষুধের নাক ডাকার লক্ষণগুলি সহ যে ওষুধগুলো দিয়েছি, সেখানে ওষুধের সংখ্যা কত একটু লিখে জানান। ওষুধের সংখ্যা কত, তাড়াতাড়ি লিখেন। সেখানে ওষুধের সংখ্যা কত, একটু লিখে জানান। ওষুধের সংখ্যা কত, নাক ডাকার যে ওষুধগুলি দিয়েছি সেখানে ওষুধের সংখ্যা কত। আপনাদের পড়ার কোনো প্রয়োজন নেই। কতটি ওষুধ দিয়েছি শুধু বলতে পারলে হবে ওষুধের সংখ্যা কত। নাক ডাকায় ব্যবহৃত যে ওষুধগুলি দিয়েছি সেখানে ওষুধের সংখ্যা কত। একজন লিখছেন 14টি, ডাক্তার দেলোয়ার হোসেন সাহেব লিখছেন 65টি। ওখানে যে লক্ষণগুলি দেওয়া আছে সেই লক্ষণগুলি হচ্ছে শুধুমাত্র নাক ডাকার ক্ষেত্রে যে ব্যবহার করা হয়, যে লক্ষণটি আমরা সংগ্রহ করি রোগীর কাছ থেকে, ঠিক ওই লক্ষণগুলি শুধু। এটা কোনো ওই ওষুধটা সম্পূর্ণ লক্ষণ নয়। শুধু নাক ডাকার ক্ষেত্রে আমরা কি জানবো, ওখান থেকে কি লক্ষণ সংগ্রহ করব নাক ডাকা রোগীর কাছ থেকে, শুধু ওটুকুনি, শুধু ওই তথ্যগুলি সেখানে দেওয়া। সেখানে ঔষধের সংখ্যা কত, তাড়াতাড়ি লিখে দেন। আমি কিন্তু রেপার্টরিতে কতটি ওষুধ আছে তার সংখ্যা যাচ্ছি না। আজকে যে লেখাটি আমি দিয়েছি, যে ওষুধগুলি দিয়েছি, নাক ডাকা ব্যবহৃত ওষুধের সংখ্যা, সেখানে কতটি ওষুধের তথ্য দেওয়া আছে, আমি শুধু সেটি জানতে চাচ্ছি। কতটি ওষুধ, আছে আছে স্পাইনাল কর্ডে ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে আছে, নাই বলছে কি? আছে, ভালোভাবে
রোগীলিপি করে ওষুধ বাছাই করতে পারলে কারণ যদি বের করা যায়, স্পাইনাল কর্ডে ট্রিটমেন্ট আছে। আমি জানতে চাচ্ছিলাম আজকে যে ওষুধগুলি দেওয়া আছে, নাক ডাকার ওষুধের সংখ্যা কত? 65টি। ওখানে যে লক্ষণগুলি দেওয়া আছে, শুধুমাত্র নাক ডাকার ক্ষেত্রে যেই ওষুধটি যে লক্ষণগুলি পায় বা যেই ওষুধগুলিতে যে লক্ষণ থাকে, শুধু ওটুকুই দেওয়া আছে ওখানে, একটু দেখে নেবেন। আর রেফারেটরিতে পৃষ্ঠা নাম্বার কত? 775। আচ্ছা আমিও যাই দেখি ঠিক আছে কিনা। আসলে কি ঠিক 775 লাখ টাকা? সত্যি? ওরে বাবা, লাখ টাকা। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? লাখ টাকা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখেন, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? লাখ টাকা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? লেককেন অপিয়াম, লেককেন অপিয়াম। অডিয়েন্স, কিছুক্ষণ আগে যে রোগীর ওষুধ দিচ্ছিলাম আমরা, অনেক ডাক্তার মিলে, রোগীর সমস্যা ছিল, বাচ্চার বয়স হচ্ছে 9 বছর। 3 বছর বয়স থেকে, 3 বছর পর থেকে এই গত 5 বছর বাচ্চাটার অসারে মল ত্যাগ, অসারে মল ত্যাগ, এমনকি শক্ত পায়খানা অসারে ত্যাগ। বাচ্চাটা টের পাচ্ছে না পায়খানা হয়ে যাচ্ছে, হাঁটাচলা করছে, খেলতে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, পায়খানা হয়ে যাচ্ছে, সে টের পাচ্ছে না। রুব্রিকটা একটু বের করে দেন। অসারে মল ত্যাগ, শক্ত মল অসারে ত্যাগ, পৃষ্ঠা নাম্বারটি কত? শক্ত মল অসারে ত্যাগ, পৃষ্ঠা নাম্বার কত? নতুনদের জন্য আজকে স্লাইড নাম্বার 13, নতুনদের জন্য স্লাইড নাম্বার 13। পুরাতন যারা আছেন একটু বের করে দেন, পৃষ্ঠা নাম্বার কত? শক্ত মল অসারে ত্যাগ ওষুধ কয়টি? ওখানে আপনার অপিয়ামের নাম নেই, সাইলিশিয়ার নাম নেই, আপনার সালফারের নাম নেই। ওষুধগুলি কি একটু লিখে দেন। বেল পাবেন, কোস্টিকাম, কলসিড, আর কি আছে? বেল, কোস্টিকাম, কলসিড, আর কি? তিনটা কি কি? বেল, কোস্টিকাম, কলসিন্থিস। কলসিন্থিস। ভাবতে পারেন শক্ত পায়খানা অসারে ত্যাগ, 622 পৃষ্ঠায় 3টি ওষুধ। ওষুধগুলোর নামটি লিখে দেন। কিসের ভিত্তিতে আমরা অপিয়াম দিচ্ছি, কিসের ভিত্তিতে কেলিবাই দিচ্ছি, সাইলিশিয়া দিচ্ছি, সেটা রেফারেন্সটা কি আমি জানতে চাই। এত সুন্দর করে লেখা, শক্ত পায়খানা অসারে ত্যাগ, বেলেডোনা, কাস্টিকাম, কলসিড। কে লিখছেন? অপিয়াম। ভিত্তি কি? কি লিখছে? বিএল, অপিয়াম। সেকেন্ড, বেলেডোনা, কাস্টিকাম, কলসিড। শক্ত পায়খানা অসারে ত্যাগ। কত মজা, তাই তো? আচ্ছা, লবণ অপছন্দ একটু বের করেন তো দেখি, ওখানে অবস্থাটা কি? লবণ অপছন্দ আছেন কেউ? দেখি একটু বের করেন তো। লবণ জাতীয় খাবার দাবার অপছন্দ, লবণ, লবণ জাতীয় খাবার অপছন্দ। সলফুড, সলফুড, গ্রাফাইটিস আর কোরিয়াম আজকের দুইটা। পৃষ্ঠা নাম্বার কত? 482। আপনাদের সবজি রেডি করো নাকি বাবা? সবজি রেডি, বলার সাথে সাথে রেডি।
ডান পাশে শরীরে বমি কমে, ওষুধগুলোর নাম কি বলতে পারেন একটু? ডান পাশে শরীরে বমি কমে, দেখি একটু বলেন তো। ডান পাশে শরীরে বমি কমে, ওষুধগুলোর নাম কি? নতুনদের জন্য একটু পরে যাচ্ছি, অডিয়েন্স তাড়াতাড়ি, নতুনদের জন্য যাচ্ছে একটু পরে। 533 ডান পাশে শরীরে বমি কমে, আছেন কেউ? তাড়াতাড়ি লিখেন তো। ইন্টিটার ডান পাশে শরীরে বমি কমে, ওষুধগুলির নাম কি? কোর্সিগাম ডান পাশে শরীরে বমি কমে, তাড়াতাড়ি। এমএস আব্দুল্লাহ 533 এন্টিপটাট কলসিকাম, চমৎকার। ডাক্তার শহীদুল্লাহ সাহেব এখন কোথায় লিখছে? 482 এন্টিপটাট। আবু বকর বিন ফারুকি নাকি? আবু বকর ফারুকি এন্টিপটাট। ভাইজান একটা হবে না, আরেকটা লাগবে। বিকাশ মাকাল ব্রাইনিয়া হবে না। ডান পাশে শুইলে কি? ডান পাশে শুইলে বমি কমে, বাম পাশে শুইলে বমি কমে, ওষুধের নাম চাচ্ছিলাম। গতকাল আক্কেল দাঁতের কয়েকটি ওষুধ দিয়েছিলাম, আক্কেল দাঁতের ব্যবহৃত লক্ষণ সহ। আক্কেল দাঁত, সেখানে ওষুধের সংখ্যা কত ছিল? আক্কেল দাঁতের কে কে পড়েছেন বা দেখেছেন একটু হাই হেলুতে জানান তো দেখি। আক্কেল দাঁত, গতকাল আক্কেল দাঁতের কয়টি ওষুধ দিয়েছিলাম? আক্কেল দাঁত যদি কেউ পারেন একটু হাই হলুদে জানান। গতকাল আক্কেল দাঁতের ওষুধ দিয়েছিলাম, গতকাল তো আক্কেল দাঁত কয়টি ওষুধ দিয়েছিলাম? একটু দ্রুত লিখে জানান। আক্কেল দাঁত, এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি, চেম্বারে বসে যখন আক্কেল দাঁতের সমস্যা নিয়ে রোগী যখন আসে তখন পাগল হয়ে যায়, কি দেব, কি জিজ্ঞাসা করব, কি ওষুধগুলি ব্যবহার করব, কি লক্ষণীয় জানবো। রোগীর কাছ থেকে আপনার কি জানতে হবে আক্কেল দাঁতের ক্ষেত্রে, সব মিলিয়ে ওষুধগুলো দিয়েছি গতকাল। যারাই লিখছেন 4টি ওষুধ, একদম রং নাম্বার। গতকাল আক্কেল দাঁতের কয়টি ওষুধ দিয়েছিলাম? কয়টি? 10টি। ঠিক করে বলেন, আইডি দেখে বলেন, লেখা দেখে, প্রমাণ দেখে বলেন। রেপার্টরিতে 4টি, এখানে 4টি। আপনাদেরকে যা দিয়েছি, অনলাইনে যা দিয়েছি আমি গতকাল, ওখানে 4টি নয়, শুধু ক্যান থেকে নয়, আরো রেপার্টরি আছে তো। কয়টি ওষুধের নাম দিয়েছি গতকাল? 10টা লিখছে কে? আশরাফুল আলম 10টি। এখান থেকে আপনি? জি, আশরাফুল আলম, গাজীপুর। গাজীপুর তো? গাজীপুর 10টি। মানসুর জান্নাতি 10টি। আমি এই মুহূর্তে নামটি শুনতে চাই, নামগুলি। কে পারবেন এই 10টি ওষুধের নাম লিখে দিতে? আক্কেল দাঁতের ক্ষেত্রে আমরা ব্যবহার করব 10টি ওষুধের নাম কি? কে পারবেন লিখে দিতে? একজন চাই, দ্রুত লিখেন। রোগী আসলে কি করবেন? মুখ থেকে লালা পড়লে মাস্ক খাওয়াই দিবেন তো? কি দিবেন? যে 10টি ওষুধের নাম গতকাল দিয়েছি, কে পারেন 10টি ওষুধের নাম লিখতে? তাড়াতাড়ি লিখেন। যে 10টি ওষুধের নাম দিয়েছি গতকাল, ব্যবহার সহ, ব্যবহার চাই না, শুধু নামগুলি শুনতে চাই, ব্যবহার পরে করবেন।
শুধু ওষুধের নামটি দেখতে চাই, কে পারেন নামগুলো লিখে দিতে? গতকাল যে 10টি ওষুধ দিয়েছি, অডিয়েন্স আপনারা ভাববেন আসলে রেকর্ডিং পড়াতে এখন দর্শে পড়া, কারণ আপনাদের সাথে আমার সম্পর্কটা লাইভ সম্পর্ক না। আমি চাচ্ছি আপনাদের কিছু দেব, আপনারা কিছু দিবেন, দেওয়া নেওয়ার সম্পর্ক। যারাই নিয়মিত লাইভে আসছেন আপনাদের সাথে আমার সম্পর্ক দেওয়া নেওয়া। আমি দেব, আপনারা পাল্টা দিবেন। শুধু আমি দিয়ে যাব, আপনারা রিটার্ন দিবেন না, তা তো হয় না। গতকাল যে ওষুধগুলোর নাম দিয়েছি, এই মুহূর্তে অনেকে লাইন থেকে সরে এখন সবাই আইডিতে ঢুকছে, এখন সবাই ঢুকছে একদম। হ্যাঁ, তাও লিখে দেন, তাও আমি দেখতে চাই। আপনার ওষুধের নামগুলি দেখে আমাকে লিখে জানান, তাড়াতাড়ি দেখে লিখে জানান। সবাই লাইন থেকে সরে গেছে, লাইন থেকে সরে ওষুধ খুঁজছে কয়টি। গতকালকে দেখবেন, গতকাল বলতে আছে আক্কেল দাঁতের। অনেক কষ্ট হয় এগুলো লিখতে, অনেক কষ্ট হয় লিখতে বলি। যদি আপনারা না পড়েন তো লাভ কি? যারা পারেন ওখান থেকে 10টি ওষুধ শুধু নামগুলো আমাকে লিখে দেন, তাড়াতাড়ি লিখে দেন 10টি ওষুধের নাম। আক্কেল দাঁতে 10টি ওষুধ। আপনি ডেফোডিতে আসছেন ক্যান্টে, এখানে পাচ্ছেন মাত্র 4টি, ক্যালকিলেকার, অ্যাসিড ফ্লোর, ম্যাককার্ব, সাইলিশিয়া। এই 4টি ওষুধ দিয়েছি, সেখানে 10টি। 10টির নাম শুনতে চাই, কে পারে তাড়াতাড়ি লিখেন। অ্যাসিড ক্যালকিলেকার, অ্যাসিড ফ্লোর, ক্যালকিলেকার, অ্যাসিড ফ্লোর, ম্যাককার্ব, সাইলিশিয়া। আমি 10টি ওষুধের নাম দেখতে চাই, তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি। অনেকে লাইন থেকে সরে ওখান থেকে ওষুধ খুঁজছে, তাড়াতাড়ি খোঁজেন, তাও চাই লিখেন। যে 10টি ওষুধের নাম দেখতে চাই আমি, কে পারেন আগে লিখতে দেখি। যে আগে 10টি ওষুধের নাম লিখে হাজির করতে পারবেন, আপনাকে এসএসআরএফ চার্জ দেওয়া থাকলো। যেখান থেকে হোক চলে আসবেন, চার্জ দেওয়া থাকলো। অনেকে এটা গুরুত্ব দিচ্ছে না চা দেওয়া বলে। মানে চার দাওয়াত মানে চা না, কিন্তু চায়ের সাথে আরো কিছু আছে, তা আছে, খাওয়া আছে, গুঁড়ো আছে, কত কিছু আছে। ওষুধ কয়টা? বিকাশ বাগান লিখছে অ্যাসিড ফ্লোর, ক্যালকিলেকার, তারপরে কি ক্যালকিলিয়া ফ্লোর, ক্যালকিলিয়া কটা হলো? 10টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9টা। হ্যাঁ, আর কেউ নাই? আপনারা লিখেন 10টি ওষুধ মানসুর লিখছে অ্যাসিড ফ্লোর, ক্যালকিলিয়া কার্ব, তারপরে ক্যালকিলিয়া ফ্লোর, ফসফরাস, ক্যামোমিলা, ফেরামপিক্রেটা, হেক্লালাবা, ম্যাককার্ব, পেট্রোলিয়াম, সাইলিশিয়া। 10টি। ধন্যবাদ যারাই লিখছেন, ধন্যবাদ। আপনারা কি করে পারেন এগুলি পাওয়ার পরে নিজেরা সেভ করে না রেখে কি করে এড়িয়ে যান আমি জানি না। আমি যদি এগুলো পেতাম এই মুহূর্তে, আমার যখন দরকার ছিল, এখনো দরকার, যদি কেউ এগুলো লিখে পাঠায় আমি কিন্তু রেখে দিই। শুধু রেখে দেই না, শুধু মোবাইলে রাখি না, আমার পার্সোনাল ভাবে আমার যেখানে রাখলে আমার জন্য নিরাপদ সেখানে রেখে নিয়ে আসি, এমনকি খাতা কলমে পর্যন্ত নিয়ে আসি। আপনারা কি করে পারেন যে গতকাল এই 10টি ওষুধের ব্যবহার সহ দেওয়ার পরে এই ওষুধগুলি সংরক্ষণ না করে কি করে পারলেন আপনারা জানি না। আজকে দিয়েছি 65টি ওষুধ। আপনারা ভাবতে পারেন যে এই 65টি ওষুধের তথ্য সংগ্রহ করতে খুব অল্প সময় লেগেছে মনে হয়, নাকি? অত বেশি কোনো সময় লাগে না, এটি ভাববেন তো। একটা লিখে দেখেন, একটা ব্যবহার করেন না, একটা করে একবার দেখান, দেখেন কত
হয়। আপনাদের কষ্ট করে কোনো প্রয়োজন নেই তো, একদম সব রেডি করে দেব, শুধু একটু দেখবেন, হাতের কাছে রেখে দিবেন, কাগজে রেখে দিবেন, যখন প্রয়োজন শুধু একটু দেখবেন, এটুকু তো করতে পারবেন। এটুকু যদি না পারেন তাহলে আর কি করা। ওই যে আমার ডাক্তাররা লিখে, এত ওষুধ দেখতে দেখতে, জ্বরের ওষুধ দেখতে জ্বর চলে আসছে, বাবা কি আবেগ, জ্বরের এত ওষুধ দেখতে জ্বর চলে আসছে, এখন জ্বর। শীত সহ জ্বর, পৃষ্ঠা নাম্বারটা বলেন। শীত সহ জ্বর, পৃষ্ঠা নাম্বারটি কত? শীত সহ জ্বর, শীত সহ জ্বর, পৃষ্ঠা নাম্বারটি কত? 1284 তাড়াতাড়ি লিখেন, শীত সহ জ্বর, পৃষ্ঠা নাম্বার কত? শীত সহ জ্বর, তাড়াতাড়ি। ডাক্তার সাইফুল ইসলাম 1284, MS আব্দুল্লাহ 1284, শীত সহ জ্বর 1284। প্রদাহ জনিত জ্বর যদি হয়, প্রদাহ জনিত জ্বর যদি হয়, 1287 রং নাম্বার। প্রদাহ জনিত জ্বর যদি হয়, পৃষ্ঠা নাম্বারটি কত? শুধু রোগী জ্বর দিয়ে আসলে কখন বাড়ে কখন কমে, শুধু এই নিয়ে ব্যস্ত। আর ভাই জ্বরটা কেন, একটু ভাববেন তো, জ্বরটা কেন হলো, একটু খবরটা নেবেন তো। বেটা দাঁতের মধ্যে প্রদাহ হয়ে আছে, এই কষ্টে জ্বর চলে আসছে, রেকটামে প্রদাহ আসছে জ্বর, স্টোমাকে প্রদাহ চলে আসছে জ্বর। আপনি আসার পরে কখন বাড়ে কখন কমে, প্রদাহ জনিত জ্বর, পৃষ্ঠা নাম্বারটি কত? প্রদাহ জনিত জ্বর, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি, একটু লিখেন। লেখাপড়া তো করবেন না, একটু লিখেন। আপনাদের কোনো লেখাপড়া দরকার নাই, শুধু আমার সাথে প্রতিদিন 1 ঘন্টা থাকবেন। কোনো লেখাপড়া করার দরকার নেই, সারাদিন লেখাপড়া করার দরকার নেই। শুধু লেখাপড়া করতে না চাইলে যারা করেন তারা ভালো, যারা করতে চান না, আপনাদের লেখাপড়া লাগবে না, শুধু আমার সাথে প্রতিদিন 1 ঘন্টা থাকবেন। লিখেন, প্রদাহজনিত জ্বরের ওষুধ কয়টি ও কি কি? ফার্স্ট গ্রেডে কয়টি ও কি কি? প্রদাহজনিত জ্বর, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? তাড়াতাড়ি। বেলাডোনা, ব্রাইনিয়া, মার্সল, পালসিডিনা, রাস্টক্স, তাড়াতাড়ি লিখেন। পৃষ্ঠা নাম্বারটা লিখতে হবে, আমি তো বলেই দিচ্ছি, পৃষ্ঠা নাম্বারটা লিখতে হবে, একটু তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি। ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? 5টি। বেল, ব্রায়ো, মার্সল, মার্সল এই মার্কল, পালসিডিনা, তারপরে কি? রাস্টক্স, শিওর। পায়ে শোধ, একটু বের করে দেন, পায়ে শোধ, একটু দ্রুত বের করে দেন, পায়ে শোধ, পায়ে শোধ, পায়ে। পায়ে শোধ, তাড়াতাড়ি। পা ফুলে যাওয়া, তাড়াতাড়ি বের করে দেন। পায়ে শোধ, পৃষ্ঠা নাম্বার কত? পায়ে শোধ, চুলে
পৃষ্ঠা নাম্বার কত? 1200 একদম রাউন্ড ফিগার 1200। জি স্যার। পায়ে শোধ। চোখের নিচের পাতা ফোলা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি যান। চোখের নিচের পাতা ফোলা, চোখের নিচের পাতা ফোলা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। চোখের নিচের পাতা ফোলা, পৃষ্ঠা নাম্বার কত? 227 200। চোখের নিচের পাতা, নিচের পাতা, lower lips চোখের নিচের পাতা। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? চোখের নিচের পাতা ফোলা, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? career একটি। নাম সহ একটি নাম চাই, কেলিয়ার্স। ডান চোখের নিচের পাতা ফোলা, ওষুধ কয়টি ও কি কি? ডান চোখের নিচের পাতা ফোলা, ওষুধ কয়টি? সাইন কথা আছে লেট দিছে রাইট তো বাম চোখের নিচের পাতা ফোলা, বাম চোখ, দুইটা আছে বাম চোখের নিচের পাতা ফোলা, ওষুধ কয়টি? কালকে দেখাব না বাম চোখের নিচের পাতা ফোলা, ওষুধ কয়টি? দুইটি, তাই তো? চোখের উপর পাতা ফোলা, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? উপর পাতা। চোখের উপর পাতা ফোলা, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখে দেন, মূল কাজ শুরু করতে পারছি না, জলদি করেন। উপর পাতা ফোলা, শুধু কেলিকার। এপিস ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? আবার যদি বলি উপর পাতা ডানটি যদি ফুলে, কাস্টিকাম, নেপটামকার, ফসফরাস। যদি বামটি ফুলে আবার এসারাম, ইউরোপাম। কেচিং কেরিয়ার শুধু উপর পাতা জিজ্ঞাসা করলে চলবে না, ডানটি না বামটি। এই যে জিজ্ঞাসা করি কোন পাতা ফোলা, উপর পাতা না নিচের পাতা? যদি বলে উপর পাতা, ডানটি না বামটি? আবার ডাক্তার বলে খেপে যায়, এত কথা জিজ্ঞাসা করতে হবে কেন? এবার দেখেন ঠেলা কাকে বলে। চোখের পাতা ফুলে, ওষুধ অনেকগুলি। আবার যখন বলে উপর পাতা, আবার বলে নিচের পাতা, আবার ডানটি না বামটি? নিচের পাতা হলে ডানটি না বামটি, উপর পাতা হলে ডানটি না বামটি, না দুইটি? lower lid to upper lid neck right to lower lid to right to neck মুখে স্বাদ নাই, just pass মুখে স্বাদ নাই গো, মুখে স্বাদ নাই। এই যে এখন যদি একটু ঠান্ডা লাগে আর মুখে স্বাদ না থাকে, ওর ওর 14 গোষ্ঠীর করলা। মুখে স্বাদ নাই, এটা শুনলেই মাথা চমকে ওঠে না? মুখে স্বাদ নাই, পৃষ্ঠা নাম্বার কত? মুখে স্বাদ নাই, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? শুধু মুখে স্বাদ নাই শুনলেই ঠান্ডা আছে, সাথে মুখে স্বাদ নাই, এটা স্বাভাবিক লক্ষণ। এটা শুনলেই এটার নাম করোনা না, এটার নাম করোনা নয়। একটু ঠান্ডা লাগলো, মুখে স্বাদ নাই, আয় রে বাবা কি অবস্থা। মুখে স্বাদ নাই, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 4টি কইছে আপনারে 5টি। 5 সাইলেশন 5টি কানা মুখে স্বাদ নাই, 427। চমৎকার, এটুক পাইলেই হবে।
এটুকু পাইলে হবে। কফির স্বাদও পায় না, কফির স্বাদটাও পায় না, ওষুধের নাম কি? কফির স্বাদও পায় না, ওষুধের নাম কি? এইবার লন, সর্দির সাথে যদি স্বাদ না পায় তাহলে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সর্দির সাথে যদি মুখে স্বাদ না পায় ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? সর্দির সাথে যদি মুখে স্বাদ না পায় ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? সর্দির সাথে যদি মুখে স্বাদ না পায় ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? সর্দির সাথে মুখে স্বাদ না পেলে সব কিছুতে মদের স্বাদ, সব কিছুতে মদের স্বাদ, ওষুধটির নাম কি? সব কিছুতে মদের স্বাদ, সব কিছুতে মদের স্বাদ। নতুন ডাক্তারদের বলছি এই ওয়াইনটা কার স্বাদ বলতে পারেন কি? এই ওয়াইনটা কার স্বাদ? নতুনদের বলছি, নতুনদের বলছি। আর পুরানটা বের করে দেন। সকল কিছুতে মদের স্বাদ, ওষুধের নাম কি? আর নতুনদের বলছি এই ওয়াইন লাইট যেটা, এই ওয়াইনটা কার? এই ওয়াইনটা কার স্বাদ? একটু দ্রুত লিখে জানান ওয়াইনটা কার? ওয়াইনটা কার স্বাদ? একটু দ্রুত লিখে দেন ওয়াইনটা কার স্বাদ? শিওর? তাড়াতাড়ি লিখেন ওয়াইনটা কার স্বাদ? এই সব কিছুতে মদের স্বাদ, এই মদটা কার স্বাদ? মদ। একটু দ্রুত লিখেন, তাড়াতাড়ি লিখেন। এই মদটা কার স্বাদ? টেস্টের স্বাদ। শিওর আপনারা? প্রকৃতিও লিখছে টেস্টের, আবার ডাক্তার আলমও লিখছে টেস্টের। প্রকৃতি সোয়া না চাওয়া? সোয়া। প্রকৃতি সোয়া আইডিটা চেঞ্জ, নামটা ইয়াটা চেঞ্জ করে একজন ডাক্তার তার নিজের নামে আইডি করবে এখন থেকে। কারণ একজন ডাক্তার জাতি, একজন ডাক্তার জাতি, জাতির অর্থ দিয়ে ডাক্তার তৈরি হয়। কলেজগুলি, প্রতিষ্ঠানগুলি চলে জাতির টাকায়। আর একজন ডাক্তার জাতির সম্পদ। ডাক্তার নিজের পরিচয় ডাক্তার হিসাবে দিবে। প্রকৃতির ছোঁয়া বাদ, এখন থেকে ডাক্তারের নিজের নামে আইডি চালু হবে। পাবলিক যেন দেখলে বুঝে একজন ডাক্তারের আইডি, ওটার মধ্যে ঢুকে যেন তাদের প্রয়োজন মতো সমস্যা বলতে পারে। এটা হবে ডাক্তারের নীতি। প্রকৃতির ছোঁয়া। যাই হোক, ওয়াইনটা আমি মনে করি ওয়ান টিকেট। ওয়ান টিকেট যে বলছে ওয়ান টিকেট, ওরে হাত পা ধরে বান। কার হবে ওয়ান টিকেটটা? ওয়াইনটা কার? এই মদটা কার হবে? তার অডিয়েন্স একটু লিখে আমার সাইফুল একটু পচায়া দেন। ও বলছে এটা নাকি ওয়ান টিকেট। ওয়ান টিকেট হতে পারে না এই কারণে, কারণ ওই যে আপনার টোবাকো থেকে বাইরে চলে আসছে, এই কারণে এটা ওয়ান টিকেট নয়, এটা হচ্ছে টেস্ট। অডিয়েন্স, এবার আমাদের আসল কাজে আসি। স্লাইড নাম্বার 13। অডিয়েন্স, স্লাইড নাম্বার 13। 13 নাম্বার স্লাইড। আমাদের 1 নাম্বার স্লাইড ছিল
রেপার্টরির সংজ্ঞা। 2 নাম্বার স্লাইড ছিল রুব্রিক। 3 নাম্বার স্লাইড ছিল প্রধান রুব্রিক। 4 নাম্বার ছিল প্রধান রুব্রিক সাজানো। 5 নাম্বার স্লাইড ছিল সাব রুব্রিক। 6 নাম্বার সাব রুব্রিক সাজানো। 7 নাম্বার সাবের সাব সাজানো। 8 নাম্বারে ছিল সাব রুব্রিকের সজ্জাক্রম। 9 নাম্বারে ছিল হ্রাসবৃদ্ধি। 9 নাম্বার ছিল গ্রেডিং। 9 নাম্বারে গ্রেডিং। 10 নাম্বারে ছিল আপনার অধ্যায়। 11 নাম্বারে ছিল সাব অঙ্গ। 12 নাম্বারে ছিল আমাদের চরিত্র, রুব্রিকের চরিত্র ফুলের মতো পবিত্র। 13 নাম্বার হচ্ছে হ্রাস বৃদ্ধি। এই হ্রাস বৃদ্ধি বলার সময় আমি একটি গল্প করি। সেই গল্পটি হচ্ছে এই, আমার সাথে যখন ঢাকার বাইরে কোনো প্রোগ্রামে আমার ট্রেনাররা আমার সাথে থাকেন, তখন যেগুলো আছে বিবাহিত, ওদের সারাদিনে ফোন একটাও আসে না বাসা থেকে। ওরা শুধু সারাক্ষণ আমার সাথে গল্প করে সময় পার করে, ওদের তো আর কাজ নেই। আর যদি বিবাহিত নয়, ফোন একটা ধরে, হ্যালো চলছে আলাপ, হাই হ্যালো, হাই হ্যালো, কথা গল্প, আরেকটা হাজির ফোন, হ্যালো, হ্যাঁ হাই হাই, মার সাথে কথা বলতেছিলাম, এবার দিছে মায়ের ফোন, মানে একটা পরে একটা কথা বলতে থাকে। তার মানে হচ্ছে ওই যে নিনাইয়া শতেক নাও আর নাইয়ের হচ্ছে এক নাও, গ্রাম্য ভাষায় বলে। ঠিক ওই কাজটা আমার এখানে লেগে যাবে। এক কথায় যদি বলি, এ ডাবল জি যেখানে দেখতে পাবেন, এ ডাবল জি হচ্ছে অ্যাগ্রাভেশন মানে বৃদ্ধি। এ ডাবল জি দেখতে পাবেন, সম্পূর্ণটা পাবেন না। সম্পূর্ণ লিখলে অনেক জায়গা লাগবে, যার জন্য শর্ট ফর্মে দেওয়া আছে এ ডাবল জি অ্যাগ্রাভেশন। কোন রুব্রিকের সাথে যদি আপনি এ ডাবল জি দেখতে পান, তাহলে সেটা হচ্ছে বৃদ্ধি। এ ডাবল জি যেমন কফ বাতিং অ্যাগ্রাভেশন, এটা তো কফ বাতিং বললো। আবার পাবেন লাইন অ্যাগ্রাভেশন, মোশন অ্যাগ্রাভেশন, মিন্স অ্যাগ্রাভেশন, স্লিপ অ্যাগ্রাভেশন, ইট অ্যাগ্রাভেশন। আপনি দেখবেন যে কোনো জায়গায় যে কোনো সমস্যার সাথে যদি যখন আপনি দেখবেন এ ডাবল জি, সেটা হচ্ছে বৃদ্ধি। এখানে শুধু কাশি, অন্য জায়গায় পাবেন মাথা ব্যথা, আরেক জায়গায় বমি, আরেক জায়গায় জ্বর। এক এক জায়গায় যখন যেখানেই হোক না কেন, যদি আপনি এ ডাবল জি দেখতে পান, এ ডাবল জি মানে বৃদ্ধি অ্যাগ্রাভেশন, কফ বাতিং অ্যাগ্রাভেশন, কাশি গোসলে বৃদ্ধি। আপনি যেখানে দেখবেন এ ডাবল জি, একদম সোজা কথা, এটাকে এখন থেকে আপনার এটা হলো ডাইরেক্ট বৃদ্ধি, আর কোনো কথা নাই। 2 নাম্বার পয়েন্ট, আর কোনো কিছু যদি হ্রাস হয়, যদি কমে, সেই ক্ষেত্রে AMEL এমিলিয়েশন মানে উপশম। এমিলিয়েশন হচ্ছে উপশম। AMEL ML শর্ট ফর্ম, আর সম্পূর্ণটা হচ্ছে এমিলিয়েশন মানে হচ্ছে উপশম। যেমন কফ বাতিং ML, কাশিতে গোসল, কাশি গোসলে কমে। কফ বাতিং ML, কাশি গোসলে কমে। এখন যদি কফ মোশন ML লিখি, তার মানে নড়াচড়ায় কাশি কমে। কফ স্লিপ ML, ঘুমাইলে কাশি কমে। মানে যেখানে ML দেখবো সেখানে কমে হ্রাস হয়। আর যেখানে অ্যাগ্রাভেশন কিংবা এমিলিয়েশন কোনোটাই নাই, সেখানে আপনার সমস্যাটি দেখা দেয় বা বৃদ্ধি হয়। যেমন যদি আমি বলি কফ বাতিং, এখানে না আছে অ্যাগ্রাভেশন না আছে এমিলিয়েশন, কোনোটাই নাই, তাহলে আপনার বুঝতে হবে সমস্যাটি দেখা দেয় বা বৃদ্ধি হয়। যেমনি করে আমার যে ডাক্তারগুলি আমার সাথে যাওয়া আসা করেন, যে প্রশিক্ষকরা যারা বিয়ে করেছেন, তাদের শুধু বাসা থেকে একটা ফোন। আর যারা বিয়ে শাদী করে নাই, চতুর্দিকে শাদী ফোনের পরে ফোনে আলাপ করতে থাকে, নিনাই আর নয় নাও। এটা বুঝতে পারবে না। আরে ভাই না, আমার সাথে যারা ডাক্তার থাকেন ওরা অনেক ভালো, ওরা অনেক ভালো। জাস্ট বোঝার জন্য বলছি আপনাদেরকে, মজা করে। আমার প্রত্যেকটা ডাক্তার অনেক ভালো, প্রত্যেকজন প্রশিক্ষক অনেক ভালো। পথে পথে শুধু ওরা পড়তে যায়, আবার পড়তে ফিরে আসে।
পথের মধ্যে ওদের হাতে ল্যাবরেটরি থাকে, রোগীলিপি থাকে, প্যাথোলজি থাকে, অর্গানো থাকে, ম্যাথমেটিক্স থাকে। ওরা সারাক্ষণ গাড়িতে বসে বসে শুধু পড়ালেখা নিয়ে ব্যস্ত। আবার কেউ সেই পুরাতন আলোচনা শুনতে থাকে, নিজেরটা দেখে অন্যটা দেখে, সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত। আমি যেটা বললাম ওটা মজা করে আর কি, ওরা অনেক ভালো। আর যদি সত্যি সত্যি বলে থাকি তাহলে কালকে এখানে আন্দোলন শুরু হয়ে যাবে। আপনারা চান আমি বিপদ থেকে বাঁচতে চাই, অতএব ওটা মিথ্যা কথা ছিল, বুঝার জন্য বলছি আর কি। দেখা এ ডাবল দি মানে বৃদ্ধি, কপ বাতিং অ্যাগ্রাভেশন, এমএল এমিলিয়েশন উপশম, কপ বাতিং এমএল কাশি গোসলে উপশম। যেমন যেখানে অ্যাগ্রাভেশন বা এমিলিয়েশন কোনোটি নাই সেখানে সমস্যাটি দেখা দেয় অথবা বৃদ্ধি হয়। যেমনি করে কপ বাতিং, এটার কিচ্ছু লেখা নাই, না আছে অ্যাগ্রাভেশন না আছে এমিলিয়েশন। তার মানে হচ্ছে কি এটা দেখাও দিতে পারে, বৃদ্ধি হতে পারে, আপনি দুইটাই চালাতে পারেন। অডিয়েন্স, তাহলে আজকে স্লাইড নাম্বার ছিল 13। এই স্লাইড নাম্বার 13 মানে হচ্ছে আপনার হ্রাস বৃদ্ধির চিহ্নটা এ ডাবল জি এ এম ই এল এম এল, এই দুইটা যেখানে থাকবে না সেখানে দেখা যায় অথবা বৃদ্ধি হয়, আর যেখানে থাকবে অ্যাগ্রাভেশন বৃদ্ধি, এমিলিয়েশন উপশম। এটা বোঝার জন্য যদি আপনাদেরকে বলি শুইলে কাশি কমে, পৃষ্ঠা নাম্বারটার মধ্যে যান তাড়াতাড়ি। শুইলে কাশি কমে, পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি। শুইলে কাশি কমে, শুইলে কাশি কমে, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বলেন। ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? নতুন পুরান সবাই বের করেন তাড়াতাড়ি। শুইলে কাশি কমে, ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? এই যে শুইলে কাশি কমে, পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি। 796। চমৎকার। ডান কলামের নিচে অডিয়েন্স দেখেন, নতুন যারা একটু চোখ খুলে দেখেন, এই যে এমএল ইউপ্রেশিয়া ম্যাঙ্গানাম অ্যাসিডিকাম, এই দুইটা ওষুধ আছে ফার্স্ট গ্রেডে শুইলে কাশি কমে। এই যে ম্যাঙ্গানাম আর ইউপ্রেশিয়া দেখেন শুরুতে দেওয়া আছে এমএল মানে উপশম, উপরে আছে লাইন, নিচে আছে এমএল, লাইনের মধ্যে দেওয়া আছে লাইন অ্যাগ্রাভেশন। শুইলে কি হয়? বৃদ্ধি হয়। শুইলে বৃদ্ধি। এবার দেখেন ইভিনিং এর সাথে কিছুই লেখা নাই। অডিয়েন্স আপনারা লিখেন তো, নতুন পুরাতন সবাই লিখেন। এই যে 796 পৃষ্ঠায় 96 মাঝখানে ইভিনিং, এই ইভিনিংটা কি বোঝাচ্ছে? বৃদ্ধি না উপশম? কি বোঝাচ্ছে একটু লিখে দেন। এই ইভিনিংটা লাইন তো বুঝলাম, লাইন অ্যাগ্রাভেশন, নিচে আছে এমএল, এটাও বুঝলাম, কিন্তু ইভিনিং এর সাথে কিছু লেখা নাই, এটাতে কি বুঝবো? তাড়াতাড়ি লিখেন, কি বুঝবো লিখে দেন। যে লিখছেন বৃদ্ধি রং নাম্বার, অ্যাগ্রাভেশন বুঝবেন রং নাম্বার, আশরাফুল আলম রং নাম্বার, আনিকা ইসলাম রং নাম্বার, সাইফুল ইসলাম রং নাম্বার, রং নাম্বার, রং নাম্বার। চমৎকার। লোকমান হাকিম একবারে এক বলে 30 রান। এটা তো হবে না, এক বলে 6-7 রান। ডাক্তার লোকমান হাকিম সমস্যাটি দেখা দেয় বা রং নাম্বার, এটাও রং নাম্বার দেখা দেয় বা উৎপত্তি হয় রং নাম্বার, রং নাম্বার শুরু হয় বা দেখা দেয়। চমৎকার। মানসুরা জান্নাতি এক বলে 9 রান, বাস। অ্যাগ্রাভেশন কত দেখা দেয়, এটাও ঠিক আছে। নাজিম খান ওনারটাও ঠিক আছে, চমৎকার। এবার কেটা শামসুজ্জামান ভাই অনেকদিন পর। অ্যাগ্রাভেশন সাথে হবে উৎপত্তি হবে, উৎপত্তি হবে এবং বৃদ্ধি, যে কোনো একটা হতে পারে। অডিয়েন্স
কাশি বারে, গরম ঘরে 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 কাশি বারে। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? গরম ঘরে কাশি বারে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? 810 ডিগ্রি। আল্লাহ আল্লাহ। শুরু হয় বা দেখা দেয় উৎপত্তি, তার সাথে হবে বৃদ্ধি। রোকে হোমিওহল বৃদ্ধিও হবে, উৎপত্তি বৃদ্ধি ঘটে। জান্নাতুল ইসলাম সীমা। জি তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি। গরম ঘরে কাশি বারে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? গরম ঘরে কাশি বারে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি। গরম ঘরে কাশি বারে গরম ঘরে কাশি বারে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? দুইটি। কি নাম? পপুলাস নাকি বলসিন? হ্যাঁ কি হবে? ককাস ক্যাকটাই আর এটা কি? হ্যাঁ পালসিডিলা ফার্স্ট গ্রেডে। গরম ঘরে ঢুকলে কাশি বারে যদি হয়, খোলা বাতাস থেকে এসে গরম ঘরে ঢুকলে কাশি বারে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? খোলা বাতাস থেকে এসে গরম ঘরে ঢুকলে যদি কাশি বারে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? বা কাশি দেখা দেয়। খোলা বাতাস থেকে এসে গরম ঘরে ঢুকলে যদি কাশি দেখা দেয় ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখেন অডিয়েন্স, জলদি করে। ফার্স্ট গ্রেডে কয়টি? এন্টিমপ্লোট। গরম ঘর থেকে যদি বের হয়ে আসলে কাশি শুরু হয় ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? গরম ঘর থেকে বের হয়ে এসে যদি কাশি শুরু হয় ফার্স্ট গ্রেডে ওষুধের নাম কি? তাড়াতাড়ি। গরম ঘর থেকে বের হয়ে আসতে যদি কাশি দেখা দেয় ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? গরম ঘর থেকে বের হলে যদি কাশি বাড়ে রান্নাঘরে গেলে যদি কাশি বাড়ে তাইলে ওষুধের নাম কি? এই যে রান্নাঘরে ওষুধের নাম কি? বুঝি নাই, লেখেন। রান্নাঘরে কাশি বাড়ে ঔষধের নাম কি? তাড়াতাড়ি। রান্নাঘরে কাশি বাড়ে ওষুধের নাম কি? তাড়াতাড়ি। রান্নাঘরে কাশি বাড়ে ঔষধের নাম কি? রান্নাঘরে কাশি বাড়ে ওষুধের নাম কি? খাতা দাও। আশিস, 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 খাতা দাও।
রান্নাঘরে কাশি বারে ওষুধের নাম কি? আগে ওষুধ দিছে? না বাচ্চাটা রান্নাঘরে কাশি বারে ওষুধের নাম কি? বয়স কত? 5 মাস। দেখি কোথায়, সারা শুরু হয়েছে দেখি। প্রথমে বাবাতে ওকে ওষুধ দাও, মাকে দাও। ঠিক দেখো, রান্নাঘরে কাশি বারে ঔষধের নাম কি? ও দরকার নেই। পুরো শরীরে পুরো পেটটা দেখ আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, সারা পেট মা খাবে, বাচ্চা খাবে না ওষুধ। কে খাবে? হ্যাঁ, এই পট্টু দিয়ে দাও দুটো। পেটটা সকালে দিলে এটি চলবে। রান্নাঘরে কাশি বারে ওষুধের নাম কি? একদম চমৎকার, ও কোনো সমস্যা না। ডান বগলে, ও ডাক্তার সাহেবরা, ডান বগলে, ডান বগলে, ডান বগলে যদি ব্যথা হয়, ডান বগলে ব্যথা যদি হয়, আবার যদি স্টিচিং পেইন হয়, ওষুধটার নাম কি? তাড়াতাড়ি লিখেন। ডান বগলে স্টিচিং পেন, ওষুধটার নাম কি? তাড়াতাড়ি। কয়টা? রং নাম্বার। স্টিচিং পেন, স্টিচিং পেন ডান বগলে। পৃষ্ঠা নাম্বার কত? ভাই, স্টিচিং পেন কেন? ডান বগল, ডান বগল। ওষুধের কয়টা? কেন? পৃষ্ঠা নাম্বার কত? 66 হবে কেন? 65 অপরাধ কি? ওই নিচে দেখ, একটা নাক মুখ একদম ফাড়ে বলি একদম। অডিয়েন্স আপনারা ঠিক করে বলে দেখে দেন তো, এই কানাগুলো চোখে দেখেন, এখানে এই সবটি কানা এখানে আছে। ডান বগলে একটু কথা বলতে বলে, আধা ঘন্টা পরে বলতেন, আধা ঘন্টা এখানে যায় কথা বলেন। ডান বগলে সুচ ফুটানো ব্যথা, ওষুধ কয়টি ও কি কি? ডান বগলে কান আর বলে কান। ডান বগলে, অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন, ডান বগলে সুচ ফুটানো ব্যথা, ওষুধ কয়টি ও কি কি? তাড়াতাড়ি লিখেন। সুচ ফুটানো ব্যথা ডান বগলে, কিচ্ছু মনে রাখে না, খালি কিচ্ছু বোঝে না। স্টিচিং পেন তো আরে রাইট কোটলিকার কি জানি নাম লেখ। লেখা না লিখছি তো। এই যে আসল কথা বলছি গা, ওই যে পিঠে একজিমা, অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন, পিঠে একজিমা ওষুধ কয়টি ও কি কি? তাড়াতাড়ি লিখেন, পিঠে একজিমা। কে পারেন আগে লিখেন তাড়াতাড়ি। পিঠে একজিমা ওষুধ কয়টি ও কি কি? দুইটা তিনটা আর্নিকা মাক্সল সাইলিসিয়া, পৃষ্ঠা নাম্বারটা সহ লিখে দেন তাড়াতাড়ি। আর্নিকা মাক্সল সাইলিসিয়া, পৃষ্ঠা নাম্বারটা তাড়াতাড়ি লিখে দেন। পিঠে একজিমা ওষুধগুলির নাম কি? তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
পড়তেছি না? ওই যে আপনার যে অন্ধ থলি আছে না, ওখানে কামরানি ব্যথা। কি ব্যথা? কাকা ওই যে আপনার পিঠের দিকে আছে না, পিঠের দিকে এই যে অন্ধ থলি বাদ দেন, পিঠের দিকে স্যাকরাম আছে না, স্যাকরাম, স্যাকরামে কামরানি ব্যথা, চাপলে আরাম পায়, চাপলে আরাম পায়। একটু দেখেন তো ওষুধ কয়টা, ও কি কি? স্যাকরাম, ওই যে এই যে আপনার পিঠে পিছনে আছে না স্যাকরাম কক্সিস, কক্সিসের আগেরটা স্যাকরামে, স্যাকরামে কামড়ায়, কামরানি ব্যথা, এচিং পেইন, কামরানি ব্যথা, চাপলে আরাম। ওষুধ কয়টা, ও কি কি? অডিয়েন্স তাড়াতাড়ি, স্যাকরামে কামরানি ব্যথা, চাপনে আরাম পায়। ওষুধ কয়টি? আমি তো আরামের বেলা আজকে দুইটি। ওষুধের নাম কি? ক্যালসিকাম সিপিয়া না রাষ্ট্র সামান্য একটু রাষ্ট্র দেন একটু। এইবার দেখি পুরাতন যারা আছেন আপনাদের বলছি, আঙ্গুলের প্রান্তে আঘাত, ওষুধগুলোর নাম কি দেখি কে পারেন? অডিয়েন্স, আঙ্গুলের প্রান্তে আঘাত, ওষুধগুলোর নাম কি? এইবার লাউ ঠেলা। এইবার পুরাতন যারা আছেন দেখি, কঠিন কঠিন রূপদিক দেন, একটু খুঁজে দেন, বের করতে কষ্ট হয়। একদম সহজ রূপদিক দিলাম। আঙ্গুলের প্রান্তে আঘাত, ওষুধগুলোর নাম কি? এইবার আঙ্গুলের প্রান্তে আঘাত, ওষুধগুলির নাম কি? জলদি। আমি কিন্তু লক্ষ্যে আঘাত বলি নাই, আঙ্গুলের প্রান্তে আঘাত, লক্ষ্যে আঘাত বলি নাই, আঙ্গুলের প্রান্তে। আঙ্গুলের প্রান্তে আঘাত, ওষুধগুলির নাম কি? আঙ্গুলের প্রান্তে আঘাত, ওষুধগুলির নাম কি? আঙ্গুলের প্রান্তে আঘাত, ওষুধগুলির নাম কি? এবার লেখেন লাউ ঠেলা। এবার আঙ্গুলের প্রান্তে আঘাত, ওষুধগুলির নাম কি? ওই আমার পুরাতন বাবুরা তাড়াতাড়ি লিখেন, আঙ্গুলের প্রান্তে আঘাত, ওষুধগুলোর নাম কি? আঙ্গুলের প্রান্তে আঘাত, ওষুধগুলির নাম কি? আঙ্গুলের প্রান্তে আঘাত, আঙ্গুলের প্রান্তে আঘাত, ওষুধগুলোর নাম কি? এই মুহূর্তে কে পারবেন? অডিয়েন্স আপনারা যারা লাইনে আছেন এই মুহূর্তে ভাগ করে দেন আমাকে। অল্প কথায় কোথায় দেব হাইপেরিকাম, কোথায় দেব লিডাম? অল্প কথায়, একদম অল্প কথায় বলে দেন কোথায় কাকে দেব হাইপেরিকাম, কাকে দেব লিডাম। তাড়াতাড়ি লিখে দেন তো দেখি, অল্প কথায়। মজা নেই। কে পারেন দেখি, কোথায় দেব হাইপেরিকাম, কোথায় দেব লিডাম? কে আছেন তাড়াতাড়ি লিখে দেন, তাড়াতাড়ি। কোথায় দেব আঙ্গুলের প্রান্তে আঘাত, কোথায় দেব হাইপেরিকাম, কোথায় দেব লিডাম? অল্প এক লাইনে লিখতে পারেন কে দেখি? আপনার এই কথা দিয়ে ওষুধটা দেব। কে আছেন তাড়াতাড়ি লিখেন, আঙ্গুলের প্রান্তে আঘাত, কোথায় দেব হাইপেরিকাম, কোথায় দেব লিডাম? কে আছেন তাড়াতাড়ি করেন। পুরাতনদের নাকি কাজ দেওয়া হয় না। জি ডাক্তার বাবুরা লিখেন, কোথায় দেব হাইপেরিকাম, কোথায় দেব লিডাম? এক লাইনের মধ্যে লিখেন দেখি কে পারেন। তাড়াতাড়ি, কেউ নাই? কোথায় দেব হাইপেরিকাম, কোথায় দেবেন লিডাম? এই
হাইপারিকাম যদি আঘাতে ব্যবহার করতে চান তাহলে আপনারা আমার লেখা ম্যাথমেটিকাতে হাইপারিকামে আঘাত গেলে ওখানে পাবেন, লিডামের আঘাতে লিডামের মধ্যে আঘাত যেটুকু আছে ওটুকু দেখবেন। এই মুহূর্তে আমাকে অ্যান্সার দেন যে কোথায় দেব হাইপারিকাম, কোথায় দেব লিডাম? কেউ নাই? ওমা সব গানে মিলে ঘুমাচ্ছে। কি লিখছেন? প্যারাকেলিটাম আর আগাটা কি প্যারাকেলিটাম আর আগাটা হবে না? কেউ নাই? এই মুহূর্তে কেউ আছেন এখানে? কোথায় হাইপারিকাম, কোথায় লিডাম? লিডামের ক্ষেত্রে যে জায়গাটাও ঠান্ডা হয়ে থাকবে, ওখানে আরো ঠান্ডা চাইবে, ঠান্ডা লাগাইতে চাইবে। লিডামের ঠান্ডায় উপশম হবে। ঠান্ডা উপশম হবে, ওখানে আরো এমনিতে ঠান্ডা হয়ে থাকে জায়গাটা, তারপর আরো ঠান্ডা চাইবে ওখানে, মানে ঠান্ডা কেন চাবে? কেন চাবে? ঠান্ডা উপশম হয়। আর হাইপারিকাম কি? হাইপারিকামের ক্ষেত্রে হয়তো 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 দিয়া সমস্যা কোনো কিছু মানা যাবে না। যেমনি করে বিয়ে করতে গেলে এই বিয়ে তো এটা তো হয়তো এটাই মেয়ে মনে হয় দিয়ে চলবে না, এইটাই ওর বাপ এই মা এই নাম দেখতে এমন, এইটাই এই পোলা এই বাপ এই মা এই গোষ্ঠী এই মেয়ে, তুই কি রাজি? কয় রাজি। ছেলে তুই রাজি? কয় রাজি। তাইলে হলো কবুল। ঠিক এখানে এমনটা হতে হবে, এটাই কথা। কেউ নাই? হ্যাঁ হ্যাঁ, সবজি সবজি চুপ। এক কথা স্থানটি ঠান্ডা, ঠান্ডায় আরাম, নাম হচ্ছে লিডাম। স্থানটি গরম, গরমে আরাম, এর নাম হচ্ছে হাইপারিকাম। আঘাত পেলেই আপনি রাস্টক্স দিয়ে দিচ্ছেন, রাস্টক্সে গরমে আরাম, হাইপারিকামে গরমে আরাম। হাইপারিকাম আস্ত করে ঘর্ষণে আরম্ভ করবে আর রাস্টক্সে চেপে দিলে আরম্ভ করে, পার্থক্য আপনি পেয়েই যাবেন। হাইপারিকাম ধরতে দিবে না, টাচ করতে দিবে না, আস্তভাবে যদি একটু মেসেজ করেন আরম্ভ করবে। হাইপারিকাম রাস্টক্সে চাপতে হবে, ওটা ভিন্ন জিনিস। এই দুটো এক বাক্য যদি বলা হয় হাইপারিকাম আর লিডাম, স্থানটি ঠান্ডা, ঠান্ডায় আরাম, আর স্থান গরম, গরমে আরাম। একটা লিডাম, একটা হাইপারিকাম। একটু লিখেন তো তাড়াতাড়ি অডিয়েন্স। আঙ্গুলের প্রান্তে যদি আঘাত লেগে যায়, যদি নিউরো কোণে আঘাত লাগে, নার্ভে কোথাও আঘাত লাগে, সেখানে যদি স্থানটি গরম থাকে, গরমে আরাম বোধ করে, সেখানে ওষুধ হাইপারিকাম। আর যেখানে আঘাতের ফলে নার্ভে কোনো আঘাত, প্রান্তে কোনো আঘাত যদি লেগে যায়, আর সেখানে যদি ঠান্ডা স্থানটি ঠান্ডায় আরাম বোধ করে, তাহলে হচ্ছে লিডাম। একটু লিখে দেন তাড়াতাড়ি, জলদি লিখেন। কি ব্যাপার, আপনাদের অবস্থা কি? আপনারা চুপ কেন? গরম, আমার এখানে মুখ বন্ধ ছিল। স্নায়ুর আঘাতে হাইপারিকাম, স্নায়ুর আঘাতে লিডামও আছে গো। স্নায়ুতে আরো ওষুধ আছে, নার্ভের মধ্যে হাইপারিকাম আছে, ফসফরাসও আছে। হাইপারিকাম, ফসফরাস। প্রান্তীয় আঘাতে হাইপারিকাম, লিডাম দুইটাই আছে। স্থান যদি গরমে আমার হাইপারিকাম, ঠান্ডা আরাম, লিডাম। লিডাম না লিডাম? লিডাম। লিডাম কত লিখবে? এত বললে কত লিখতে পারে অডিয়েন্স? তাহলে আঘাত তো এখানে পেলেন, এইবার বের করে দেন তো মহিলাদের স্তনে আঘাত। খালি জিজ্ঞাসা করে রুগীদের আঘাত পান কিনা, আঘাত পাইছেন কিনা। মহিলাদের স্তনে আঘাত, ওষুধগুলোর নাম কি? 20 নাম্বার কত? কে পারেন দেখি, লিখে দেন। মহিলাদের স্তনে আঘাত, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? মহিলাদের স্তনে আঘাত, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? তাড়াতাড়ি। স্থানটি ঠান্ডা, আরাম কি? স্থানটি ঠান্ডা, ঠান্ডায় আরাম, লিডাম। স্থানটি গরম, গরমে আরাম, হাইপারিকাম। চমৎকার ডাক্তার মিল্টন। জানতে চাচ্ছিলাম যে ওষুধ
মহিলাদের স্তনে আঘাত যদি লাগে সেখানে ওষুধগুলির নাম কি? ফার্স্ট এড ওষুধটির নাম কি? চমৎকার, লিখে দেন পাস। নাম্বার দেখো, বলো না কেন দেখো, 11039239 11039239 কি পাওয়া গেল ওষুধ? কোনিয়াম। ইসমাইল হোসেন, ইস্টার্নি ঠান্ডায়। জি, আজকে আমরা যে কি করছি ক্লাস আল্লাহ ভালো জানে। অডিয়েন্স আজকে কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। স্লাইড নাম্বার ছিল 13, শুরু করলাম ল্যাবরেটরি দিয়া, সিনিয়রদের ল্যাবরেটরি, এবার গেলাম আবার মাঝখানে আবার ওষুধ বাছাই। কি অবস্থা হচ্ছে, এলোমেলো, তাই তো? আরে না, সব মিলেই তো আমরা, কি বলেন, সব মিলেই আমরা। অডিয়েন্স আজকে ক্লাস কেমন হলো? অনেকদিন জিজ্ঞাসা করি না, আজকে তো এলোমেলো চলছে না, নতুন না পুরান সব মিলে। নতুনটা এই কয়েকদিনে একটু বড় হচ্ছে তো, এবার যাচ্ছি নতুনদের এভাবে নিয়ে যাব। পুরাতনরাও কাজ করবে, নতুনরাও করবে। একটা একটা করে স্লাইড নিয়ে যাবো, প্রয়োজনে 20 দিন চালাবো, 20 দিন চলুক, কিন্তু নতুন পুরাতন একসাথে চলবে। আবার বলছি স্লাইড নাম্বার 13, আজকের ক্লাস কেমন লাগলো? নতুন পুরাতন সবাই লিখেন, তারপরে আমি ফিনিশিং দিয়ে যাচ্ছি। ক্লাস কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন। আর যাদের সকল ভিডিও প্রয়োজন থাকে, এসএসআরএফ ভিডিও দিলে সব পাবেন ইউটিউবে, এসএসআরএফ ভিডিও ইউটিউবে। এবার আসেন, রেপার্টরিতে কোনো কিছু বৃদ্ধি হলে AGG, অ্যাগ্রাভেশনের সংক্ষেপ নাম হচ্ছে AGG, কফ, বাতিং, অ্যাগ্রাভেশন, কাশি, গোসলে বৃদ্ধি। আর কোনো কিছু যদি আরাম হয় বা হ্রাস হয় বা কমে, ML, অ্যামিলিয়েশন মানে উপশম, কফ, বাতিং, ML। আর যেখানে অ্যাগ্রাভেশন কিংবা এমিলিয়েশন কোনোটাই নাই, সেখানে সমস্যাটি দেখা দেয় অথবা বৃদ্ধি হয়। অনেক ভালো হয়েছে, মুখস্থ কথা বলিয়া ফেলিল আমার ডাক্তার সাহেব, ডাক্তার লোকমান হাকিম। অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক দিন পর অনেক অনেক ভালো লাগছে, অনেক দিন পর। আল্লাহ আল্লাহ, কি করবো ভাই, নতুনদের জন্য কাজ করতে হয়, এই জন্য পুরানদের নিয়ে কাজ করতে। দেখি কালকে থেকে আপনার পুরান যারা আছেন আপনাদের জন্য কিছু সমস্যা নিয়ে আসবো, কিছু সমস্যা নিয়ে আসবো, যেটা আমরা সমস্যা করে যাই ওষুধ পাসের ক্ষেত্রে। আল্লাহ সাহেব আগামী দিন কিছু সমস্যার সাথে রাখবো। এই যেমনি করে এই মুহূর্তে আপনারা পাচ্ছিলেন না, স্তনে আঘাত পাচ্ছেন না, সেটার পরিবর্তে আমরা সেটার সাপোর্ট রুব্রিক দিতে হচ্ছে। জার্নিসের মধ্যে ইনজুরি গ্ল্যান্ড, জার্নিসের মধ্যে ইনজুরি গ্ল্যান্ড দিতে হচ্ছে। ঠিক এরকম কিছু সমস্যা নিয়ে আগামী দিন আসবো। আগামী দিন 9টায় যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে। তাকে আমি যে কি লিখছিলাম, আমি যে অনেক অনেক কি অনেক ভালো লেগেছে। এটা তো ওই যে আমার চেয়ারম্যান স্যার বলছিলেন, স্যার আপনার বক্তৃতাটা খুব ভালো লাগছিল। কোনটা? ওই যে কালকে যেটা দিলেন, কোন পাঁচটা? শুনি নাই তো, ভালো লাগছে বলে দিল। রাবি আমি যেরকম বলে নাই তো, না এরকম বলে না, ও আবার শুনি। বক্তা মানুষ না, না শুনলে কেমন হবে, ওনারাই তো শুনবে। ডাক্তার দেলোয়ার হোসেন লেখছে, আপনার সব কিছুতেই কি নতুনত্ব, কি নতুনত্ব ব্যতিক্রম, আরো দিকটাই। ওই যে ভালোবাসেন বিদায়, এই দেখতে ভালো না তার চরণ বাঁকা, আর কি যারা ভালো লাগে তার সবই ভালো। আমার দেলোয়ার ভাই খুব ভালোবাসে বিদায়, সব ভালো লিখছে। সুবহানাল্লাহ, রুজিয়া বলেছে সুবহানাল্লাহ। ওকে, চমৎকার। মানসুরা লিখছে, এলোমেলো ক্লাস হলেও তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য জানতে পেরেছে, আলহামদুলিল্লাহ। চমৎকার, জি, মজাই মজা। ডাক্তার মিল্টন লিখছে, মজাই মজা। আসলে কি আপনাদের সাথে দেখা না করলে ভালো লাগে না? এই যে রুগীরা বসে থাকে, তারপরও
বিরক্ত হয় না, এখন রুগী দেখতে শুরু করতে হবে। হয়তো রুগী দেখতে রাত 1টা বেজে যেতে পারে, কিছু করার নাই। তারপরে আপনাদের সাথে একটু সময় কাটালে সারাদিন যে পরিশ্রম করি এই ক্লান্তিটা কিছু হলে দূর হয়। সত্য কথা যেটা, এই সারাদিনের মধ্যে এই 24 ঘন্টায় রেস্টের সময় হচ্ছে আপনাদের সাথে। আপনারা বিশ্বাস করেন কি নাই করেন, একটু চার্জ দিয়ে নেই আপনাদের সাথে গল্প করে। যেটুকু সময় আপনাদের সাথে থাকি এটা হচ্ছে রেস্টের সময়, একটু গল্প করে গেলাম। এখন আবার আপনাদের সাথে গল্প করলাম সারাদিন পরিশ্রম করে, এখন রুগী দেখতে বেশ ভালো লাগবে, বাসাতে পড়াশোনা করতে ভালো লাগবে। এইটাই আপনাদের সাথে একটু গল্প করলে, আড্ডা দিলে বেশ ভালোই লাগে, একটু চার্জ হয়ে নেই। এখন যে রুগী দেখবো খুব মজা লাগবে, ভালো লাগবে। রুগী দেখবো, বাসা দিয়ে পড়াশোনা করবো, ইনশাআল্লাহ সব মজা লাগবে। একটু চার্জ দিয়ে নিলাম, একটু আড্ডা দিয়ে নিলাম। সবাই ভালো থাকেন। আগামী দিন আপনারা ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন পুরাতন সবার জন্য। নতুনদের জন্য থাকবে স্লাইড নাম্বার 13, আর পুরাতনদের জন্য কিছু সমস্যা নিয়ে আসবো ইনশাআল্লাহ আগামী দিন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।